ভাই ভিডিওটা আগে দেখেন। এইভাবে ধইরা এইভাবে কয় এই 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 যে এই এই ইতনে সব ইতনে এই ইতনে আলি ভাঙ এটা ধান্দাবাজি পাইতারা নাশকতা ব্যবসা আমার কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি এই খেলামটা দিলাম, একটা পাঞ্জাবি দিলাম। এখানে অনেক মানুষ সেজদা দিছে, নামাজ পড়ে। এই জায়নামাজটা ফালায়া দেয়, মনে করি না যে সে মুসলমানের, অর্থাৎ তার ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল। আপনারা জানলে অবাক হবেন, এটার ভিতরে একজন মসজিদের ইমাম সাহেব থাকে। একটু ক্যামেরাটা ঘুরান। যেই মসজিদের উপরে কোনো ছাদ নাই, অথচ বৃষ্টি আইলে এই মসজিদটা কিন্তু রীতিমতো ভিজে। আর সেই মসজিদের ইমাম সাহেব কোথায় থাকে একটু দেখান। ইমাম সাহেব একটু এদিকে আসেন। দেখেন একজন ইমাম সাহেব কি এখানে থাকতে পারে? কত কষ্ট করে ইমাম সাহেব বেরোচ্ছে। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে ছড়িয়ে দিবেন। গতকালকে আমি একটা ভিডিও করার পরে সেই ভিডিওতে কমেন্ট এসেছে, প্রায় 1500 কমেন্ট করেছে এই মসজিদের নাম দেওয়া হোক রাজীব শাহ জামে মসজিদ। এতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইমাম সাহেব, আপনি এই যে মসজিদের ইমাম সাহেব না আপনি? জি। এই যে এইটার ভিতরে থাকেন এত কষ্ট করে, কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। আপনি মসজিদের ভিতরে আসেন, আর এই মানুষটার সাথে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা শুনলেও আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমরা একটু জানতে চাই আসলে কি ঘটেছে। এইভাবে এইভাবে ধইরা এইভাবে কয় এই 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 যে এই এই ইতনে সব ইতনে এই ইতনে আলি ভাঙ এটা ধান্দাবাজি পাইতারা নাশকতা ব্যবসা। আমি ব্যবসা কাকে কয়? আমি জানি একটা ডান বা সুর লাগাইনি। আস্তাগফিরুল্লাহ। দাঁড়ান এক মিনিট। একটা মসজিদের যেটা হচ্ছে জানামাজ, এটা ফালা দিতে পারে? এমনি কাপের নাকি অমানুষের বাচ্চা বলতে হয় আমাকে? মসজিদের যেখানে নামাজ পড়ে, যেখানে ইমাম সাহেব সেজদা দিচ্ছেন, মানে কল্লা ডুবাচ্ছেন, মানে আল্লাহকে পাওয়ার জন্য, সেই জায়গাটা এগুলা ফালাই দিচ্ছে। কারা ফালিয়েছে এগুলা? এই যে কর্মকর্তারা কেন ফালিয়েছে? ফালাইছে। এই যে দুগা ইট নিয়ে আনছি রেখে আমি বলছি ভাই এক সপ্তাহ ধৈর্য ধরেন। আমার দেশ বিদেশে যারা দেখছে, আশা করি এক ভাই হোক দোয়া করে ঈদ আমার বইরে যাবো, ঈদ এমনি আয় পড়বো, আপনাকে ঈদ আপনার দিয়ে দেবো। আর আপনাকে ঈদ বড় পানি খেললা নষ্ট করছে, আর এদিকে যারা আসেন। ব্যবসা করছে। একটা কথা আমি আপনাকে বলছিলাম, এই মানুষটার প্রকৃত কোনো পরিচয় নাই। কারণ কি জানেন? আপনার আমার এই দুনিয়াতে বাবা মা আত্মীয় স্বজন আছে এবং উপর আল্লাহ তো রয়েছে। এই মানুষটার উপর আল্লাহ ছাড়া তার কিন্তু এই দুনিয়াতে আসলে কেউই নাই। অথচ এই যে ইমাম সাহেব বিনা স্বার্থতে, বিনা টাকায় এই মসজিদের ইমামতি করছে। ইমাম সাহেব যেখানে সেজদা দেয়, এই জানামাজের এখানটা এটা ফালিয়ে দিয়েছে। ইমাম সাহেব, ঘটনাটা কি হয়েছে বলেন তো? আসলে ঘটনাটা আজকে মানে আমিও খুব দুঃখজনক বিষয়। একজন মুসলমান হিসাবে এই কাজটা করা তার উচিত হয় নাই। যে কোনো একটা বিষয় নামাজের স্থান থেকে মুসল্লা ফালাইয়া দেয়, এটা কোনো মুসলমানের হাত তো দূরের কথা, আমি মনে করি তার অন্তর কাঁপা উচিত ছিল যখন সে নামাজের এই জায়নামাজটা, এখানে অনেক মানুষ সেজদা দিছে, নামাজ পড়ে, এই জায়নামাজটা ফালাইয়া দেয়। মনে করি না যে সে